আজকের দিনটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। আর পুষ্পা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা গিফট কিনেছে। গিফটটা কিনেছে, অটোতে বসেছে, ভেবেছে আমি দেখিনি। আমি সত্যি কাজে ছিলাম, মানে কাজ করতে করতে ও ওদিক দিয়ে আসছিল, বিটি রোড দিয়ে। তা আমার চোখে পড়ে গেছে যে অটো করে যাচ্ছে, হাতের মধ্যে কিছু একটা আছে। তো আমি যখন ফোনে জিজ্ঞাসা করলাম ওটা কি, কিনে যাচ্ছে, ও বাহানা করলো কি না ওটা আমাদের কিছু না, ওটা পাশে একজন মহিলা বসেছিল, তার দুটো বাচ্চা নাকি সে ধরতে পারছে না, তার জন্য ওর হাতে গিফটটা দিয়েছে। ঠিক আছে, ভালো কথা। এখন হালি শহরে নামলাম, নেমে সাইকেল আনতে গেলাম। সাইকেলের গ্যারেজে যারা কাজ করে সেই দাদাগুলো বললো যে বৌদি সাইকেল নিয়ে চলে গেছে। আমি কখন গেছে বলে এই আধা ঘন্টা আগে। তার মানে আমি এখন কনফার্ম যে আমাকে সারপ্রাইজে কিছু একটা দিচ্ছে। তার জন্য আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি যখন শেয়ার স্ক্রিন করবো, ফোনটাকে সাইলেন্ট করে রেখে দেবো, বাড়িতে যখন ঢুকবো কোথাও দিয়ে না কোথাও দিয়ে উঁকি মারবো, দেখবো কি করেছে ঘরে। ফোন করলে ফোন ধরবো না। তা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। কোথায় কোথায় দেখা হচ্ছে? বাড়িতে ঢোকার আগে অবধি। তা এখন আমি সাইকেল যেহেতু নিয়ে নিয়েছে, আর আজকে সরস্বতী পুজোর বাজার, আর তো আবার ভ্যালেন্টাইন্স ডে, তো টোটো কিছু পাবো না, বেকার দাঁড়িয়ে থেকে লাভ নেই। হাঁটা শুরু করলাম, 11 নম্বর বাসে করে হেঁটে যাচ্ছি। 11 নম্বর বাসটা দেখবে কাকে বলে, তোমরা তো বুঝেই গেছো 11 নম্বর বাসটা কাকে বলে। একবার দেখিয়ে দিচ্ছি। এই যে 11 নম্বর বাসে হাঁটছি, 11 নম্বর বাসে করে যাচ্ছি। স্টেশন থেকে আমার বাড়ি হচ্ছে ওই 1-1.5 কিলোমিটার মতন, 1.5 কিলোমিটার হেঁটে হেঁটে চলে যাবো। তা এখন আবার পুষ্পা ফোন করে বললো যে মাথা যন্ত্রণা করছে, একটু ওষুধ নিয়ে আসো। তার জন্য এখানে ওষুধের দোকানে কিছু একটা ওষুধ নিয়ে নিই। তো পুষ্পার জন্য ওষুধ নিয়ে নিয়েছি, সাইডন নিয়ে নিয়েছি। তো এখন যাই হেঁটে হেঁটে বাড়িতে ঢোকা অব্দি, আগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর একটা কাজ করো, যারা আমার ফেসবুক দিয়ে দেখছো তা পেজটাকে ফলো করে নাও। আর যারা আমার ইউটিউবে দেখছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর লাইক কমেন্ট শেয়ার একটা আবার করে দাও। তো ভালো থাকো। তো দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। তো পুষ্পা আমাকে এখন ফোন করে জিজ্ঞাসা করছে কোথায় আছো। তো আমি ওকে বুঝতে দিইনি যে আমি এখন মানে বাড়ির কাছাকাছি চলে এসেছি, তাহলে হয়তো ট্রেনে নেমেছি। আর ওকে বুঝতে দিলাম না যে সাইকেল গ্যারেজে গেছি। আর ওকে এখন ফোন করে জিজ্ঞাসা করে নেবো বলেছিল বাজার করতে। বাজার তো আমি করিনি, যেহেতু আমার কালকে ছুটি আছে, দুদিন ছুটি আছে বলে ও কালকে সকালে বাজার করে নেবো। যে ফোন করে জিজ্ঞেস করবো কি কি বাজার করতে হবে, তা আরো সময়টা নিয়ে নেবো, যাতে গ্যারেজে যেতে আমার সময় লাগে তার মধ্যে আমি বাড়ি পৌঁছে যাব। তো বাড়িতে পৌঁছে গিয়ে ব্যাপারটা বুঝবো কি সারপ্রাইজটা দিচ্ছে লুকিয়ে লুকিয়ে। এইখানে পুষ্পা আমার সঙ্গে একটা ফেয়ার স্কিম করে দিল। যখন ফোন করে ওকে বাজারের বাহানা দিচ্ছি বাজার করার, যে কি কি লাগবে, যেহেতু আমিও সময়টা চাইছি, যেহেতু বাড়ি যেতে যতটুকু সময় লাগবে। ও আমাকে এর মধ্যে একটা কি বললো, সত্যি কথা বলে দিল। আমি না সাইকেলটা তখনই নিয়ে চলে এসেছি যখন মানে ও বাড়িতে এসছে গিফটটা নিয়ে। কিন্তু তার আগেই তো আমি জেনে গেছি যে সাইকেলও আধা ঘন্টা আগে নিয়ে গেছে। মানে একদিকে সত্যি কথা বললো, একদিকে মিথ্যা কথা। এই যে এখন আবার ফোন করছে, দাঁড়াও দেখি ধরো কি বলছে। ও ফোন করে বলছে অন্য সব কথা, মানে এসব নিয়ে কোনো কথা বলছে না। তো আমি রাস্তার দিয়ে মানে যেতে যেতে ভিডিওটা করছি, যেহেতু অনেক জায়গায় অন্ধকার পাচ্ছি, এবং অনেক জায়গায় আলো পাচ্ছি লাইটের, আর পাশ দিয়ে ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড পাচ্ছ। তো ভিডিওটাকে না, সাউন্ডগুলোকে ইগনোর করবে। আর একটা জিনিস, প্লিজ তোমরা ফেসবুক দিয়ে দেখলে তো পেজটাকে ফলো করে দাও, আর ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করো। আর প্লিজ একটা লাইক করো, তোমাদের লাইক আর সাবস্ক্রাইবেই ভিডিও করতে উৎসাহ হয়। তো দেখা যাক, বাড়ির অনেকটা কাছে চলে এসেছি। বাড়ির কাছে গিয়ে এনজয় করবো। তো এখন বাড়ির কাছে চলে এসেছি, বাড়িতে ঢুকবো।
এখন কোনো কথা বলবো না, যে বাড়িতে ঢোকার ভিডিওটা করবো, আর দেখা যাক কি বোঝা যায়। আমি যে ব্লগ বানাচ্ছি সেটা ওকে বুঝতে দেবো না। আর এটার পরে এই অডিওর পর মানে এটার ভিডিওর অডিওটা আমি পরে অ্যাড করে দেবো। তো এখন বাড়িতে ঢুকছি, লুকিয়ে লুকিয়ে দেখবো কোথাতে যে দেখা যায় নাকি ঘরের ভিতর কি সাজিয়েছে। ঢুকছি, আস্তে আস্তে ঢুকতে হবে। আর এই যে আমার কাজের ব্যাগটাকে এখানে রেখে দিলাম, আস্তে আস্তে ঢুকতে হবে, কোনো আওয়াজ করা যাবে না, আওয়াজ পেলে আবার অসুবিধা হয়ে যাবে। মানে বলো তো কি, তুমি যে সারপ্রাইজ দিচ্ছ কাকে সেটা যদি সে জেনে যায় মানে সারপ্রাইজ হলো না, কিন্তু আমি জেনে গেছি ওকে বুঝতে দেবো না, যেহেতু ও সারপ্রাইজ দিচ্ছে। এখন দেখার চেষ্টা করছি অনেক জায়গার দিয়ে, কোথাও দিয়ে দেখতে পাচ্ছি না, কিন্তু দেখে তো আমি ছাড়বো না, দেখে আমি ঘরে ঢুকবো না যতক্ষণ না দেখবো। তো এই যে এখন দরজার নিচ দিয়ে একটু ফাঁকা ছিল, ওখান দিয়ে দেখছি বেলুন দিয়ে সাজিয়েছে। আগের বছর টেডি বিয়ারটাকে ও সোফায় রেখে দিয়েছে, বেলুন দিয়ে সাজিয়েছে। সোফার সামনে টি টেবিলটা আছে, এটা মানে ক্যামেরায় ধরতে পারছি না। তো এখন আমি ঘরে ঢুকবো, ঘরে ঢুকে দেখি ও কী করে। যে আর ওদিক ওদিক দেখার চেষ্টা করছি, দেখা যাচ্ছে না। আর ও যদি আমাকে দেখে নেয় তাহলে প্রবলেম আছে। তাই এখন ঘরে ঢোকার জন্য নক করবো, দরজা খোলো। দরজা খোলার কথা যেই বলেছি লাইট অফ করে দিয়েছে, লাইট অফ করে দিয়েছে। ঘরে ঢুকতে ঢুকতে না কী করে রুমাল দিয়ে চোখ বেঁধে দিয়েছে, মানে চোখ বেঁধে দিয়েছে, চোখ বেঁধে দিয়ে যে আমাকে সোফার মধ্যে বসিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। সোফার মধ্যে বসিয়ে দিয়েছে, বসিয়ে দেওয়ার পরে সোফাটা যে কেক দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর ডেকোরেশন করেছে। পাশে ওই টেডি বিয়ারটা আগের বছরের, তার চোখ বেঁধে দিয়েছে, বসেই রয়েছি চুপচাপ। কী আর করবো কে জানে, ও পাশ দিয়ে কী একটা কী করছে কে জানে। আমার পাশে আবার বসলো, তো পুষ্প আমার পাশে এসে বসলো, ও টেডি বিয়ারটাকে ঠিক করছে। কিন্তু এগুলি তো আমি তখন দেখতে পাচ্ছিলাম না, সব এখন বলছি। এখন রুমালটা খুলে দিল, তো আমি এখন অবাক হয়ে গেলাম, যা এত সুন্দর করে আমাকে সারপ্রাইজ দিল। মানে আমার জন্মদিনের যে দুঃখটা হয়ে গেল সেটা হচ্ছে পূরণ করে দিচ্ছে। আর ভিডিওটা স্কিপ করবো না, পুরোটা দেখে যাও। আর তোমরা ফেসবুক দিয়ে দেখলে পেজটাকে ফলো করে দাও, আর ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইবটা করে দাও। তো এখন কেক কাটালো, দুজন মিলেই কাটলাম, তাই দুজনকেই খাওয়ালাম। তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সত্যি মানে প্রচুর খুশি হয়েছি, মানে ও বাবা এই একটা সারপ্রাইজ, এইটাই তো আমি দেখেছিলাম অটোতে করে নিয়ে আসছিল। তার মানে আমি ঠিকই ধরেছিলাম, তার মানে আমার ভিডিও করাটা সার্থক হয়েছে, যে আমিও যে ব্লগ করছি ওকে বুঝতে দিইনি। তো এটা এখন প্যাকিংটা খুলবো, র্যাপারগুলো খুলবো। ফটো ফ্রেম দিয়েছে, দেখি কার সঙ্গে কার ফটো দিয়েছে। ও তার আগের দিনকে আমার কাছে জিজ্ঞাসা করছিল আমাদের ভালো ফটো কোনটা গো, তখনও আমি গেস করতে পারিনি। মানে আমার দিয়েও খতরনাক সারপ্রাইজটা আমাকে দিল। আমি কি দিয়েছি তার যে কয়েক কয়েক মানে গুণ বেশি দিয়েছে, মানে ভাবতেও পারিনি এটা সত্যি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ পুষ্পা, থ্যাংক ইউ। আর টেপও লাগিয়েছে এরকম করে, তাই যে খুলে আসছে। আর ততক্ষণে তোমরা একটা কাজ করো, আমি র্যাপারটা খুলতে খুলতে তোমরা পেজটাকে ফলো করে দাও, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পারলে শেয়ার করো। আর কে কাকে এরকম করে সারপ্রাইজ দিয়েছে ভ্যালেন্টাইন্স ডেতে তাও জানিও কমেন্টে। তো এই যে এখন র্যাপারটা খুলে এসছে, এই যে এখন দেখাবো। দেখো তোমরা কি সুন্দরই না একটা গিফট দিয়েছে। এটা হচ্ছে আমাদের বিয়ের পরে যে দুর্গাপুজোটা আছে, সেই দুর্গাপুজোর সময় একটা ফটো তুলেছিলাম, আর ফটোটা হচ্ছে মোবাইল দিয়ে তুলেছিলাম। আর সত্যি মানে এত বড় ফটোটা যে দোকানে দিয়ে বাঁধানো হয়েছে, ফটোটা একটুও ফাটেনি, সত্যি খুব সুন্দর সাজিয়েছে। থ্যাংক ইউ পুষ্পা। মানে আমার যে দুঃখটা ছিল জন্মদিনের, সেই দুঃখটা পূরণ হয়েছে। আর কে 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 এরকম সারপ্রাইজ পেয়েছো কমেন্টে জানাও, আর কারা কারা এরকম সারপ্রাইজ দিয়েছো কমেন্ট তারাও জানাও। সত্যিই খুব খুশি হয়েছি, মানে এতটাই দুজনে খুশি হয়েছি
মানে আমি যেটুখানি করেছি তার চেয়েও বেশি করেছে। ভাবতে পারিনি যে এরকম করে আমাকে সারপ্রাইজটা দেবে। তো এখন ও উঠে যাচ্ছে, বলছে দাঁড়াও একটু ফটো তুলি। আর যে ফটো তো ফটো অত তোলা হিসেবে হয়নি, ফটোটা লাগানোটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। কেন বেশি লং ভিডিও হয়ে গেলে তোমাদের আবার দেখতে ভালো লাগবে না। এমনি 11 মিনিট 9 সেকেন্ডের ভিডিও হয়ে গেছে। তো লাগিয়েছি, বলছি এবার তোমরা লাইক করে দাও। আর এই যে আমার পুষ্পাটাকে একটু একটা ফ্ল্যাং কিস দিয়ে দিলাম, একটা কিসও করে দিলাম। তাই যে হাতে নিয়ে একটা ও ফটো তুলেছে, ফটো তুলে কী সুন্দর ফটো তুলেছে। দুইজন আমরা একসঙ্গে এবার কেক খাওয়ানোর ফটোটা তুললাম, খুব সুন্দরই লাগছে। তা তোমরা লাইক কমেন্টটা করে দাও প্লিজ। যে দুজন একসঙ্গে নিয়ে ফটো তুলেছি, না আমার দিয়েও বড় ফটো হয়ে গেছে এরকম। একবার আমি হাতে নিয়ে ফটো তুললাম, মানে আমার গলা উঁচু করে নিতে হচ্ছে। আর এই যে সেই দেওয়ালে লাগিয়েছি, ফটোটা তুলছি মানে আলো পড়ছে বলে তাই এরকম লাগছে। টাটা।